আসসালামু আলাইকুম গাইস। গতকাল আমার যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করার কথা ছিল, আমি গতকাল ব্যস্ত থাকার কারণে ভিডিওটা বানাইতে পারি নাই। ঠিক আছে, তো দেখো আজকে কিন্তু ভিডিও বানাইতেছি। এখন বাজে সকাল, দেখো 6:22 বাজে ভোরে। এখন আমি আসছি ভিডিওটা বানাইতে, কারণ হচ্ছে এই টাইমে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। তো ভাবলাম যে এই টাইমে ভিডিওটা বানাই, যাতে মাথা গরমটা কম হয়। ঠিক আছে, ও যেসব কথাবার্তা বলছে ওইগুলো দেখলে কোনো ভালো মানুষেরও মাথা গরম হয়ে যাবে। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করব। ওর ভিডিওগুলো প্রমাণ দিব। আজকে ভিডিওটা কয়েকটা ধাপে হবে, কেন ও ভিউয়ার্স পাইনি, আর কি কারণে আমি রিপোর্টটা করলাম, আর কোন ভিডিওটা দেখার পরে রিপোর্টটা করলাম, আর ও এখন কি করলে ভিউয়ার্সটা পাবে বা কি করা উচিত, বা আমি টোটাল সবকিছু নিয়ে ডিটেলসে একটা ভিডিওটা বানাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, এক চুল পরিমাণ স্কিপ করবা না, তাহলে কিন্তু মিস করবা। তাহলে পরা বুঝতে পারবা না আসলে দোষটা কার, কেন রিপোর্টটা করছি, রিপোর্টটা করা আদৌ কি ঠিক হয়েছে কিনা। সবার শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা দোষটা কার, আমার না ওই বাসুর গেমিং বা ওই ছেলেটার। ঠিক আছে, তো ওকে, এখন সবাই একটু ভিডিওটা দেখো। আমি কোন ভিডিওর কারণে মানে রিপোর্টটা করলাম, ওই ভিডিওটা আগে দেখো, দেন তারপর আমরা বাকি কথা বলি। দেখো, আমরা বিবিএস এর জন্য অ্যাপ্লাই করছি আজকে 4টা মাস। ও 4 মাস আগে বিভাগের জন্য অ্যাপ্লাই করছে। আমরা ভিডিওটা প্লে করব আর হচ্ছে এক্সপ্লেন করব তো কি বলে। ওকে, প্লে। 4 মাসের উপরে হয়ে গেছে, 4 মাসের উপরে আমরা বিবিএস এর জন্য অ্যাপ্লাই করছি। বাট তারা কথা দিয়েছে 2-3 মাসের মধ্যে আমাকে বিবিএস দিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত আমাদের আইডিতে বিবিএসটা দেয় নাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। মানে ও বলতেছে 4 মাস আগে অ্যাপ্লাই করছে, 2-3 মাসের মধ্যে দিয়ে দিতে চাইছে, বাট ওর বিভাসটা 4 মাস হয়ে গেছে, এখনো দেয় নাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো প্রথমত এইটাই জানে না বিভাসটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেয় না, ওটা দেয় হলো গেরিনা মডারেটর বা যারা গেরিনায় কর্মরত আছে, তারা এগুলো রিভিউ করে দেন, তারপরে যদি ভালো মনে হয় তারপরে হচ্ছে হলো কনফার্ম করে। বিভাস তো কাউরে দেয়ই নাই, আরো জানেও যে বিভাস কাউরে এখন দিবেও না, দেরি আছে বিভাস দেয়ার। তো হুদাই যে মানে করতেছে আর কি, সিম্পাতি নিতেছে। তোমরা দেখো, কথাগুলো মিলাও, তারপরে কমেন্ট করো। ফুল ভিডিও আগে দেখো। এবং কি যারা যে শর্তটা দিছাল যে 1 লাখ ফলোয়ার আর 1 মিলিয়ন ভিউজ, আর ওই মাসে আমার ভিউজ আসল হলো, যেই মাসে পার্টনার প্রোগ্রামের ফর্মটা দিল সর্বোচ্চ বেশি ভিউজ ছিল আমার। ওই জায়গায় 1 লাখ ফলোয়ারের কথা ছিল, ওই জায়গায় 100 মিলিয়ন ভিউজ আনছিলাম আমি ওই মাসে, 100 মিলিয়ন। ওকে, তো এখন এইটা ক্লিয়ার করি। ও যে বলতেছে 1 লাখ ফলোয়ার আর 1 মিলিয়ন ভিউজ, এটা 1 লাখ ফলোয়ার আর 1 মিলিয়ন ভিউজ এটা টিকটকে বলে নাই, বলছে ইউটিউবে। আর ও নিয়ে গেছে টিকটকে, টিকটকের কথা বলতেছে। মানে কি বলবো আর, টিকটকার। যাই হোক, আমি প্লে করি। বুঝেন, আমারে বন্ধু বিবেচ দেয় নাই 100 মিলিয়ন, আর আমার 2 লাখ ফলোয়ার থেকে আজকে 7 লাখের উপরে ফলোয়ার, এখন বন্ধু বিবেচ দেয় নাই। ও বলতেছে 2 লাখ থেকে 7 লাখ ফলোয়ার হয়ে গেছে। আর আমি যখন আমার 100 কে হয় 2022 সালে, আমার কিন্তু 1 মিলিয়ন ডান দিছে আমরা 23 সালের মধ্যে। 1 বছরের মধ্যে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান দিছি। ভাই আমার যে অডিয়েন্স বা যে রেকর্ড আছে, গেমিং কমিউনিটির একটা রেকর্ড বলতে পারো, 2 মাসের মধ্যে টিকটকে মিলিয়ন ডান দিছে। যাই হোক, এই যে বলতেছে 700 কে হয়ে গেছে 200 কে থেকে। তো আমিও যখন বিবেচের জন্য অ্যাপ্লাই করছিলাম 100 কে সাবস্ক্রাইবার নিয়ে, তখন আমার অনেক ভালো ভিউজ ছিল। বাট আমার ভিউজ পাইতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন যে প্রায় ভিউজ পাইছি। মানে ইউটিউবে 1 মিলিয়ন, টিকটকে না কিন্তু, বুঝছো। আর ও মাত্র 500-700 কে ফলোয়ার নিয়ে লাভ হইতেছে, ভিউজ পাইলাম না। ওকে, প্লে করি। তাহলে বিবেচটা লাগে আমরা ওয়েট করা, বিবেচ আমরা কি মানে ভিউজটার জন্য ওয়েট করে কি বাল ফেলাবে, ভিউজ দিয়ে কি ও বাল ফেলাবে? মানে ভিউজটা ওর কাছে আর দরকার নেই, মানে ভিউজ দিয়েও কি বাল ফেলাবে নাকি? ওকে, ভিউজের কোনো দামই নাই এখন, যেটা নিয়ে ন্যাকামি করতেছে। দেখো, একটা টাইমে বলছে ওটা ওর লাগবেই না। ওকে, প্লে করি, দেখো। আর মূলত এন কথার মধ্যে কথা যেটা হইছে যে 4টা মাসে আমাকে 2 টাকা ইনকাম নাই, বাট এই জায়গায় পার্টনার প্রোগ্রামে ঢুকলে এই জায়গা থেকে কিন্তু আমরা 2 টাকা হলেও ইনকাম করতে পারতাম। মানে ওই পার্টনার প্রোগ্রাম থেকে ইনকামের একটা আশাই কিন্তু এই বিবিএস লাগে অ্যাপ্লাই করছি। ওই খেলা বিবিএস দা কিন্তু আমরা ওকে, এখন ও বলতেছে পার্টনারে ঢুকতে পারলে পরে 2 টাকা হলেও ইনকাম করতে পারতো। ও শুধু বিবাজের জন্য কিন্তু অ্যাপ্লাই করে নাই, এতে ইনকাম করার জন্য অ্যাপ্লাই করছে। খালি বিবাজ দিয়ে ও বাল ফেলাবে না। তার মানে ওর মেন টার্গেট কিন্তু বিবাজ না, ওর মেন টার্গেট পার্টনারে ঢুকে ইনকাম করবে। ঠিক আছে, যাই হোক, দেখো মজা বাবা, ওর মেন টার্গেট কিন্তু বিবাজ না, ওর কিন্তু ইনকামের লাইন। ঠিক আছে, দেখো। এটা কিন্তু মানে সবাই পাবে, এবং যেটি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবটাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবগুলো গেরিনারটা চুষো। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবগুলো তারা সবগুলো ওকে, তারা সবগুলো গেরিনারটা চুষে। কন্টেন্ট ক্রিয়েটর বলতে শুধু তো আমি না, কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশের সবাই, ইটস কাব্য থেকে শুরু করে মিস্টার টিপোলার বলো, সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আমারে মিন করে তো আর বলে না, সব কন্টেন্ট ক্রিয়েটরে ধুয়ে দিছে। ঠিক আছে, যাই হোক ভাই, যার মানে কার অডিয়েন্স তোমরা আমি জানি না, ভিডিও দেখতেছো, যার অডিয়েন্সই হও না কেন, আজকের ভিডিওটা ফুল দেখ ভাই। ঠিক আছে, সবার অডিয়েন্স রেও গালি দিছে, দেখো সব ইউটিউবার রে দেখো। আর যে 11 তো ডিরেক্টলি সামনে পাইলে মনে করো
মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটর এদের সামনে পাইলে ও করে দিবে। হ্যাঁ মানে আমি কি বলবো ভাই, এই জন্য আমি সকাল সকাল মানে একদম ভোরবেলায় ভিডিওটা বানাইতে আসছি, যাতে মাথা গরম না হয়, রিল্যাক্সে ভিডিওটা যাতে বানাইতে পারি। ঠিক আছে, ও যা বলতেছে আসলে সাধারণ মানুষ মানে আমার এমনি রাগ বেশি, এগুলো কন্ট্রোল করার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য আমি সকাল সকাল বসছি, ঠান্ডা মেজাজে কথাগুলো বলি, বলার ভাষা নাই আমার। দেখো তোমরা দেখো, এর মূলত কথার মধ্যে কথা হইতেছে এই 4-5টা মাসে যদি আমরা স্পন্সর করতাম, যদি 4-5টা মাসে ও জুয়ার প্রমোশন যদি করতো তাহলে কি হতো দেখি। প্রমোশন করতাম, তারপরেও কিন্তু আমরা 4-5 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারতাম। 4-5 মাসে ও যদি জুয়ার প্রমোশন করতো তাহলে 4-5 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারতো 4-5 মাসে। এইখানে আমার 1 মাসে জুয়ার প্রমোশনে, মানে 1 মাসে জুয়ার প্রমোশনে আমার 6 লক্ষ টাকা অফার করছে। বিশ্বাস করো আমি না করে দিছি সাথে সাথে, কারণ জুয়ার প্রমোশন আমি করব না। এখানে এই পোলা বলে 4-5 মাসে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারতো জুয়ার প্রমোশন দিয়ে, যেখানে এত বড় একটা বিগ অ্যামাউন্ট পাইছিলাম 1 মাসে করি নাই আমি ভাই। তো কথা হচ্ছে এইসব পোলাপান তোমরা কারে সাপোর্ট করছো এতদিন, কারে নিয়ে রিপোর্ট করছি বলে ভিডিও বানাইছো, একটু দেখো মানুষটা কেমন বা কে, একটু চিনো, তারপর তোমরা আমারে যদি আমার মনে করো যদি রিপোর্ট করা ভুল হয়েছে তাহলে আমার গালি দিও, আমার গোষ্ঠী শুদ্ধ গালি দিও। দেখো আমি কেন, আমি এমনিতে রিপোর্ট করছি, এমনিতে করি না। দেখো এবং কি সবাই না করতে পারলেও আমি কিন্তু করতে পারতাম। 7 লাখের উপরে কিন্তু এখন আমার অ্যাকাউন্টে ফলোয়ার আছে, বাট ওই জায়গা থেকে কিন্তু আমরা 10 টাকা ইনকাম করতে পারি নাই। এই বিবেচনার আশায় থাকে না, একুলো আছে ওকুলো আছে, সব দিকে আমগো লস প্রজেক্ট। আর তাইলে ভিভেস্টার আশায় থেকে লস প্রজেক্ট, মানে ভিভেস্টার লস প্রজেক্ট, বুঝো। দেখো যারা এখনো বিবেচনার আশায় পড়ে রয়েছো, তারা ডিরেক্ট ফ্রি ফায়ার গেম খেলবা ঠিকই, কিন্তু ভিডিও বানাবো না। ফ্রি ফায়ার গেম খেলবা ঠিকই, ফ্রি ফায়ার নিয়ে কেউ ভিডিও বানাবো না। ফ্রি ফায়ার নিয়ে টোটালি ভিডিও বানানো বন্ধ। ভিডিও বানাবো, এটা মেন ভিডিও বানানো ছেড়ে দিছি। তাইলে যেটা ভিডিও বানাবা ওরা হলো মেন বুক। ওর কথা অনুযায়ী যারা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানাবা, মানে আমি ভিডিও বানাই, আমি বোকা, তুমি আর যারা ভিডিও দেখতেছো আমার সব তো ফ্রি ফায়ারের অডিয়েন্স। তো শখ করে হলেও তো একটা ভিডিও আপলোড দাও টিকটকে, তাই না? তো যারা টিকটকে একটা হলেও ভিডিও আপলোড দিছো তুমি বোকা। ফ্রি ফায়ার রিলেটেড যারাই ভিডিও আপলোড দিছো তোমরা সবাই বোকা। আমি বোকা, ইটস কাব্য বোকা, টিপলার বোকা, তালা বোকা, মানে যত যে আছে, যত যারা গেমিং ভিডিও বানায় সব বোকা। ওর কথা অনুযায়ী ভাই আমি এইটা দেখার পরে আমি প্রতিবাদ কেমনি না করে থাকবো, আমার একটু বোঝাও। আমার ভিতরে তো যাই হোক, এটা হলো ওর মানে যে ভিডিওটা দিয়ে আমি রিপোর্ট করছিলাম, এইটাই হলো সেই ভিডিওটা। ঠিক আছে, আমি ভাই তোমরা তো ফুল ভিডিওটা দেখলাই। ঠিক আছে, আমি জাস্ট বিশ্বাস করো সবাইরই নিয়ে যেহেতু গালি দিছে, 1 নাম্বার ভিভেস প্লেয়ারদের নিয়ে গালি দিছে, আবার এই যারা ভিভেস কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের সামনে পেলে নাকি করে দিবে। ঠিক আছে, 2 নাম্বার ও হচ্ছে হলো তোমার যারা এই যে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানায় তাদেরকে নিয়ে গালি দিছে। যারা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানায় একটা হলো ভিডিও আপলোড দিছে তারা সব বোকা। ঠিক আছে, ওর কথা অনুযায়ী 3 নাম্বার যারা গেমিং মানে অডিয়েন্স আছে এরা সবগুলো বানাই দিছে। ঠিক আছে, সবগুলো মানে তোমরা আমরা সবাই বোকা ভাই। ফ্রি ফায়ার আমাদের ইমোশন, আর এই ইমোশন নিয়ে ওই এমনি গালি দিছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা ফ্রি ফায়ারের অডিয়েন্স, সে সব বোকা। শুধু ও ভালো, ও একাই ভালো, মানে ওরেও যারা সাপোর্ট করে তারাও যেটা বললো আর কি ওর কথা অনুযায়ী। আমি যে বাসুর গেমিং বলছি এটা খালি বলি নাই ভাই, ওর মানে ওর মাথায় এখনো বুদ্ধি হয়নি, আসলেই বাচ্চা, আসলেই বাছুর। বুদ্ধি হইলে কখনো কেউ এরকম টাইপের কন্টেন্ট বানাইতে পারে না। বিবেশ দেই নাই তো কি হয়েছে, আজকে না দিক কালকে দেবে, কালকে না দিক পরশু দিবে। আর বিবেশ তো কাউকেই দেই নাই, শুধু ওকে না, বিবেশ টোটালি কাউকে দেই নাই। তুমি ভাইয়া যে সব কথাগুলো বলছো তুমি নিজে একবার বসে ভাবো তো কথাগুলো কি ঠিক বলছো? আর গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্টে আজকে তোমাদের কমেন্ট দেখতে চাই। ঠিক আছে, আজকে আমি বলতেছি এটাই ওরে নিয়ে লাস্ট ভিডিও। কালকে একটা ভিডিও দিছিলাম, মানে পরশু একটা ভিডিও দিছিলাম, আর আজকে একটা ভিডিও, এই 2টা ভিডিও। ওরা 200-র উপরে ভিডিও বানাইছে আমার মিন করে, আমি মাত্র 2টা ভিডিও দিলাম। এদের নিয়ে আমি কোনো ভিডিও দিতাম না, বাধ্য হয়ে ভিডিও দিচ্ছি। তুমি ফ্রি ফায়ারের অডিয়েন্সটা নিয়ে গালি দিছো না, টুডে উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ ফ্রি ফায়ার অডিয়েন্স। আজকে বুঝবা ফ্রি ফায়ারের অডিয়েন্সের পাওয়ার কি। তোদিন অডিয়েন্স করে চিল্লাইছো, অডিয়েন্স কিন্তু আমারও কম নাই ভাইয়া, তুমি ছোট ভাই, এই জন্য আমি কিছু বলি নাই। আমার টিকটকে 1 মিলিয়ন প্লাস, ইউটিউবে 1.5 মিলিয়ন প্লাস, আমার ফেসবুকে এর আগেও অ্যাকাউন্ট ব্যান্ড রয়েছে, সব মিলাই 30 লাখের উপরে আমার ফলোয়ার রয়েছে, অডিয়েন্স রয়েছে। তো সেইখানে তুমি এই 5-7 লাখ ফলোয়ার নিয়ে তুমি চিল্লাইতেছো অডিয়েন্স করে। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মি, হু আই অ্যাম, হোয়াট ইজ মাই আইডেন্টিটি, হোয়াট ক্যান আই ডু। আমি কে, আমি কি করতে পারি, কি আমার পরিচয়, কোনো কিছু নিয়ে তোমার কোনো আইডিয়া নাই। তুমি মন যা চাইছে সেগুলো বলছো, মন চাইছে গালি দিছো। তোমার ওই গালাগালি করার ভিডিওগুলো আমি দেখাইলাম না, অনলি একটা ভিডিও এক্সপ্লেন করলাম। তুমি যে কাজটা করছো কাজটা মোটেও ঠিক করো নাই। আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান থিং, আমি শুধু একটা কথাই বলতে চাই,
আই এম সো মাচ ওল্ডার দেন ইউ। আমি তোমার থেকে অনেক সিনিয়র, তুমি তারপরেও আমাকে তুই টুকারি করছো। তোমার কোন ছোট ভাই আছে না বন্ধু আছে, তাকে দিয়েও তুই টুকারি করাইছো। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, বিশ্বাস করো। পোলাপান মানুষ, এই জন্য আমি কিচ্ছু করিনি। যাই হোক, আমি না কোনো কন্ট্রোভার্সি এগুলো পছন্দ করি না, আমি আগে পরে কখনোই করি নাই। এই তুমি যে বকাগুলা দিছো, যদি পার্সোনালি সবাইকে না দিয়ে আমাকে যদি দিতা, আমি একটা হেটার্স ভেবে স্কিপ করতাম, এগুলো নিয়ে কোনো কথা বলতাম না। তুমি তো আমাকে দেও না, শুধু আমাকে দেও না, যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে বকা দিছো, যত বিবাদ আছে তাদেরকে বকা দিছো। যারা ভিডিও বানায় শখ করে হলো, তো অনেকেই ভিডিও বানায়, গেম যারা খেলে কম বেশি সবাই ভিডিও বানায়, একটা ভিডিও হলো আপলোড দেয়, তাদেরকে পর্যন্ত তুমি বকা দিছো। ফ্রি ফায়ারের সমস্ত অডিয়েন্সকে তুমি বকা দিছো। এইখানে আমি কিভাবে প্রতিবাদ না করে থাকি? আমি ভিডিওটা দেখে আমি মানে ভিডিও আপলোড দিতে ঢুকছিলাম টিকটকে, ঢোকার পরে তোমার ভিডিওটা সামনে আসলো। আমি পার্সোনালি তোমার জীবনে কসম করে বলতেছি, আমি তোমার চিনি না, তোমার এই ভিডিওটা দেখে আমি রিপোর্টটা করছিলাম। এখন আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, এটাই আমার লাস্ট ভিডিও তোমাকে নিয়ে। কোনো স্ল্যাং ইউজ করি নাই, বাজে ভাষা ইউজ করি নাই। তারপরেও যদি তুমি আমাকে নিয়ে মিন করে কোনো ভিডিও আপলোড করো, তোমার নিজের বিপদ তুমি নিজে ডেকে আনবা। এটাই আমার লাস্ট ভিডিও। ছোট মানুষ মনে করে আমি ছেড়ে দিছি। আমি আর তোমাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না। এরপরে যা করার পোলাপাইনি করবে। আর পোলাপাইনি কি করবে, আমি কিন্তু সিরিয়াস অনেক আটকায় রাখছি পোলাপাইনরে। বিশ্বাস করো, তোমার মতো 2-4টা পোলাপান ট্যাকেল দেয়া অতটুক ভাই ব্রাদার লিঙ্ক আপ আছে। ঠিক আছে, আল্লাহ দিয়েছে, কন্টেন্ট ক্রিয়েশন জগতে টাকা পয়সা ইনকাম করতে পারিনি, কিন্তু ভাই ব্রাদার পাইছি, বহু লিঙ্ক আপ করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি জাস্ট এইটুকু বলবো, প্রচুর বেয়াদবি করছো, এখন উচিত তোমার ক্ষমা চাওয়া। ঠিক আছে, না হলে অডিয়েন্স কি করে এইটা তুমি এবার দেখবা। গাইস, তোমাদেরকে বলতেছি, নাও ইটস ইউর টার্ন টু শো ইউর পাওয়ার। দেখাই দাও তোমাদের পাওয়ার কি, অডিয়েন্সের পাওয়ার এবার দেখতে পারবে। ঠিক আছে, যতদিন না ক্ষমা চাবে, ওর কমেন্ট বক্সে জাস্ট একটা কমেন্টই দেখতে চাই, কেমন লাগলো ঠাপ শফিক ভাই তোর বাপ। এই কমেন্টটা ওর প্রতিটা ভিডিওতে দেখতে চাই। ফ্রি ফায়ারের অডিয়েন্স যারা আসো, যারা ফ্রি ফায়ার লাভার আসো, ফ্রি ফায়ারকে ভালোবাসো, ও ফ্রি ফায়ারের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে গালি দিছে, ফ্রি ফায়ারের প্রত্যেকটা মানুষকে নিয়ে গালি দিছে। তো ফ্রি ফায়ারের অডিয়েন্স যারা আসো, ভালোবাসার মানুষ যারা আছে, ইভেন আমার ভালোবাসার মানুষ যারা আসো, যতদিন না ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে মাপ না চাবে, ততদিন ওর প্রত্যেকটা কমেন্টে আমি জাস্ট একটা কমেন্টই দেখতে চাই, কেমন লাগলো ঠাপ রফিক ভাই তোর বাপ। ও যেহেতু আমারে নিয়ে মিন করে ভিডিও বানাইছে, ইভেন পোলাপান দিয়েও বানাইছে। যাক ভাইয়া, আল্লাহ তোমাদের হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক। একটা সময় বুঝবা যে কারে নিয়ে কি বলছিলা, আর এই মানুষটা চাইলে তোমাদের কি ক্ষতি করতে পারতো, তারপরেও কিছু করে নাই। শুধুমাত্র আমি ছোটদের অনেক স্নেহ করি, বিলিভ মি, আমি ছোটদের অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি। যে ছেলেটা উল্টাপাল্টা বলতেছে, চেয়ারের দিকে তাকাইলেও মায়া লাগে। আমি আর এই টপিক নিয়ে কোনো ভিডিও বানাবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যেটা একটুতে দিলাম ওইটা করো, যতদিন ক্ষমা না চাই। সব ভালো থেকো। আল্লাহ হাফেজ গাইস।